সুন্দর জায়গা পেয়ে মা ছেলে খুব সুন্দর ছবি তুলে নিচ্ছে। এই একটা সমস্যা আছে, সব সময় ডিস্টার্ব করিস আমাদের। এখন আমরা ডিস্টার্ব না, এটাকে বলে জেলাস। সেটা আমার মার সাথে তুমি একা ছবি তুলতে পারো না। তা আমি বলছি আগে আমি তুলি, তারপর তুই। হ্যাঁ, মার সাথে একা ছবি তুলতে পারে মা, আমি তুলবো না ছবি। দিয়ে দাও, আমাকে দাও। তো আসলে জায়গাটা খুব সুন্দর। এটা হচ্ছে আমাদের খানমোহনায়। তা আমাদের এলাকায় একটা ব্রিজ করা হয়েছে। আসলে খুব সুন্দর একটা ব্রিজ করা হয়েছে। আমরা অনেক দিন প্ল্যান করে যাচ্ছি এই জায়গায় আমরা ছবি তুলবো ফাইনালি আজকে। তাও গাড়ি থামাই। আর সুন্দর মা একটা শাড়ি পরেছে। এটা আসলে আমাদের একটা উপহার পাঠিয়েছিল দাদা, না? এই শাড়িটা কেমন? শাড়িটা সুন্দর না? ওইদিকে আছে শুভ, এদিকে যাচ্ছে গাড়ি। আমরা টিম বৃষ্টি তাদের মাকে নিয়ে। আচ্ছা, মার শাড়িটা আসলে খুব সুন্দর, একদম প্রকৃতির সাথে কালারফুল। শুভ ছবি তুলতেছে, কিন্তু তোরা আসার আগে আমরা কিন্তু অনেকগুলো ছবি তুলেছি। আচ্ছা, এটা হয়ে গেছে না অনেক? আচ্ছা, ঠিক আছে। আমরা আস্তে আস্তে শীত চলে আসছে। হ্যাঁ, শীত আসলে গ্রামের আনন্দই হলো এই শীতকাল। শীত গরম আসলে আমরা মানি না, আমরা গ্রাম মানেই আমাদের কাছে সুন্দর জায়গা। আর এটা হচ্ছে সেই কক্সবাজারের লাইন, যেটা হচ্ছে একদম ঢাকা থেকে কক্সবাজার না, আমাদের রাস্তা দিয়ে যান, মানে আমাদের পাশ দিয়ে যান, আমাদেরকে টাটা দিয়ে। খুব সুন্দর ওয়েদার। আমরা যাচ্ছি মন্দিরে, ভাইদের কালকে পরীক্ষা। মা তো আছে, মা হচ্ছে যে একটু বলি, মা তো চাই সবসময় তাদের ছেলে মেয়ের মঙ্গল কামনায়। কালকে পরীক্ষা, তো আজকে দুই ছেলেকে নিয়ে যাচ্ছে, সাথে আমিও যাচ্ছি মন্দিরে ঠাকুরকে প্রণাম করতে। আমাদের টিম বৃষ্টির সামনে অনেকগুলো প্রোগ্রাম আছে, তো আমরা ঠাকুরকে প্রণাম করে আসি, যাদের প্রোগ্রামগুলো খুব সুন্দরভাবে হয়। গলা যেন খুব ভালো থাকে, মিষ্টি থাকে, এটাই আর কি। আচ্ছা, আমি একটু প্রকৃতিটা দেখাই, তোরা ছবি তুল। তো এইদিকে হচ্ছে এটা আমাদের গ্রাম, খুব সুন্দর। আমরা সবসময় আমাদের গ্রামের কথা বলি আপনাদেরকে। তো এই গ্রামটা অনেক সুন্দর। এদিকে চাষ হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, তোর বিয়েতে এভাবে যাবে আর কি। আচ্ছা, তোরা তুল। নিব না, আমরা যৌতুক নিব, আমাদের কিছুই লাগবে না, একটু সুন্দর একটা ফুটফুটে মেয়ে লাগলে বিয়ে হবে। হ্যাঁ, আমি যৌতুক নিব না, মেয়ে লাগবে একটা। মা, আমি যৌতুক নিব, দরকার নাই। যৌতুক লাগবে? যৌতুক তোর বাপ কুড়া না হলো? বাপ কুড়া নেই নাই। হ্যাঁ, বাপ কুড়া নেই নাই, মানে বাপ কাকারা নেই নাই। বাপ কাকারা নেই নাই, তাহলে আমরা কেন দিব? ছেলেরা কেন নিবে? মেয়েও দিব না মা, আমার জন্যও দিব না যৌতুক, ঠিক আছে? শুধু এত সুন্দর একটা মেয়ে পাবে, লক্ষ্মীমন্ত। ওইদিকে দাদা বৌদি। দাদা, আপনি কি বিয়েতে যৌতুক নিয়েছেন? হ্যাঁ, দাদা বিয়ে থেকে যৌতুক নিছেন? বৌদি, আপনার বিয়ে থেকে যৌতুক দিয়েছেন? না, হ্যাঁ, না, এই তো একটা তালি হবে। এইটাই তো আমার দাদা। তো আমি, ওর হাতে কি হইছে? কোথায় গেছিলেন আপনারা? এখন কথা হচ্ছে দাদা, আমার বিয়েতে হচ্ছে আমি যৌতুক নিব না। এখন মাকে জিজ্ঞেস করছি যে মা কি দিবে কিনা, মানে যৌতুক নিবে কিনা। এখন মা বলছে নিবে না। এখন ওর বিয়েতে কোনো যৌতুক দিব না। যৌতুক মানে কি, ওকে খালি হাতে পাঠাবো? হ্যাঁ, খালি হাতে এইভাবেই যাবো। এই যে বৌদি না, বৌদি আসলে একটা জামা পরে, এখন দেখতো বৌদি কি সুন্দর লাগতেছে। আমার দাদা কত সুন্দর করে রাখছে না? বৌদি সুন্দর না? এটা আমাদের নুনু আছে এদিকে। আচ্ছা, ঠিক আছে, আপনারা চলে যান, দেরি হয়ে যাচ্ছে। আপনার শাড়ি তো সুন্দর আছে, একদিন পরতে হবে না? বৌদির শাড়ি তো ননদেই পরবে। তো এদের আত্মীয় স্বজন গুলো, হ্যাঁ, ওরা বউ শাশুড়ি থাকলে আমরা এদিকে যাই একটু চিল করি। একটা কথা, আমার মা বলে দিয়েছে কোনো যৌতুক লাগবে না। তো আমাকে আপনারা মেয়ে দেখা শুরু করেন। কিউট মেয়ে থাকতে হবে, মনটা সুন্দর থাকতে হবে, যারা আমাদের সাথে ঘুরতে পারবে, মানে ঘুরবে সারাদিন ঘুরবে। পাহাড় পছন্দ করতে হবে, ঘুরতে ঘুরতে কিন্তু বলতে পারবে না যে আমি আর পারবো না। না, এত অতিষ্ঠ হলে হবে না, ঘুরতে হবে আমাদের সাথে, ঠিক আছে? তারপর হচ্ছে একটু গান করতে হবে, মিষ্টি মিষ্টি গান না জানলেও সমস্যা, আমরা শিখিয়ে নিব না? আকাশ, এত কিছু দরকার নাই। একটা মেয়ের মধ্যে আর কি লাগবে বলেন? আসো না মা, আসো। মাছ নিরা পার হোক। আমরা তো একটা ছবি তুলে নিই, ওদিকে আমার মন্দির যেতে হবে। তো একটা কথা, মা মনে করতেছে তার ছেলেকে বিয়ের বয়স হয়ে গেছে, তো এবার তো টাটা, ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন। খুব শীঘ্র আমার বিয়ে নামতেছে, এটাই আর কি। 10 বছর পর আরো। তুমি এখনো ছোট না মা, দেখছো ও বিয়ে পাগল হয়ে গেছে। ওকে, আসো ছবি তুলে নিই। টাটা। ওকে, টাটা। শুভ, টাটা দিয়ে দাও।